খুবই মজাদার একটি ভুনা খিচুড়ি রান্না করলাম। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। ভালো লাগলে এভাবে অবশ্যই রান্না করবেন। আর আমার ভিডিওটি যারা দেখেছেন ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি কড়াইতে পেঁয়াজ দিয়েছি, একটা ভুনা খিচুড়ি রান্না করব। ভুনা খিচুড়ির জন্য আমি পরিমাণ মতন পেঁয়াজ এবং তেল দিয়ে এটাকে বাদামি রং করব। পেঁয়াজগুলো বাদামি করে ফেলেছি, আরেকটু বাদামি করব আমি। আরেকটু বাদামি করে তারপর আমি চালগুলো দিব। এখন এখানে পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে এখানে চালগুলো ঢেলে দিব। এখানে আমি পোলার চাল এবং মুগের ডাল, মসুরির ডাল একসাথে মিক্সড করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দেব। আর এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলা, জিরা, ধনিয়ার গুঁড়ো একসাথে এখানে আমি মিক্সড করব। এখন আমি এটাকে একটু ভালো করে ভেজে নিব। চালটাকে আমি খুব ভালো করে ভাজবো। ডালটাকে ভেজে নিয়েছি। এখন এখানে কাঁচামরিচ দিব, সাথে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এখন এটাকে আমি আবার ভাজবো। আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। এটাকে ভালো করে মিক্সড করব। সুন্দর করে মিক্সড করে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না ফুটে। খিচুড়িটা অনেকটা বলক এসে পড়েছে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন নাড়াচাড়া করব না, আরও কিছুক্ষণ এখানে থাকবে ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খিচুড়িটা প্রায় হয়ে আসছে। আর 2 থেকে 3 মিনিট এটাকে দমে রাখলে খিচুড়িটা হয়ে যাবে। খুবই সহজভাবে এভাবে ভুনা খিচুড়ি রান্না করলাম। আপনাদের যদি ভালো লাগে এভাবে বাসায় রান্না করে ট্রাই করবেন। খুবই মজাদার একটি ভুনা খিচুড়ি রেসিপি।